নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো শনির রেট্রোগেট হওয়া নিয়ে, এবং এই যে শনি রেট্রোগেট হয়ে যাচ্ছে সেটা বিষলগ্নের মানুষজনের ওপর কি প্রভাব ফেলবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানবো শনির এই যে রেট্রোগেট হওয়াটা, মানে শনির এই যে বক্রী অবস্থায় চলে যাওয়াটা, তার মানে কি, কেন বক্রী অবস্থায় যায় এবং এটার এফেক্ট কি হয়। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে শনির এই যে বক্রী অবস্থাটার মানেটা কি। দেখুন, আমরা সকলেই জানি প্রত্যেকটা প্ল্যানেট নিজের গতি অনুযায়ী সে এগিয়ে চলে সামনের দিকে। এবার কি হয়, বছরের একটা পার্টিকুলার টাইমে, আর শনি হচ্ছে এমনিতে ভীষণ স্লো প্ল্যানেট, সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট হচ্ছে শনি। সে তার ধীরে ধীরে এমনিই সে এগোয়। তারপরে বছরের পার্টিকুলার একটা সময়তে শনি অত্যন্ত স্লো হয়ে যায়, এতটাই স্লো হয়ে যায় যে আপেক্ষিক দৃষ্টিতে বা তারকে পেরিয়ে সকলে চলে যায়, এবং আপেক্ষিকভাবে সেটা মনে হয় যে শনি যেন থেমে গেছে বা পিছন দিকে হাঁটছে বা পিছিয়ে গেছে। অরিজিনালি সে পেছোয় না, সে ভীষণ রকম স্লো হয়ে যায়। যেমন ধরুন, আমরা যদি একটা এরকম এক্সাম্পল দিয়ে বুঝি, যে ধরুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, একটা ট্রেন খুব স্পিডে যাচ্ছে আর একটা ট্রেন এতটাই কম স্পিডে যাচ্ছে দেখে মনে হচ্ছে সে যেন দাঁড়িয়ে আছে বা সে যেন পিছন দিকে যাচ্ছে। এই পরিস্থিতিটা হয়েছে শনির সাথে, এবং এইটা জুনের 30 তারিখ থেকে 14ই নভেম্বর পর্যন্ত এই 137 দিন শনি বক্রী অবস্থায় থাকবে, মানে ভীষণ স্লো কন্ডিশনে থাকবে। এই কন্ডিশনটার জন্য শনি যেখানে অবস্থান করবে তার পিছনের যে ঘর থাকবে তার রেজাল্ট দেবে, এবং শনি যেখানে বসে থাকবে সেই রেজাল্ট অত্যন্ত ডিলে হয়ে যাবে, ভীষণ স্লো হয়ে যাবে সেই ঘর রিলেটেড যে কোনো কাজ। এবার আসি বৃষ লগ্নের মানুষজনের জন্য। শনি বসে আছে 10 নম্বর ঘরে, শনির এখানে অবস্থান করছে 10 নম্বর ঘরে নিজের সাইনে, মানে শনি কিন্তু নিজে ভীষণ পজিটিভ অবস্থায় বৃষ রাশির জন্য বসে আছে। কিন্তু সমস্যা হলো কি, সে যেই বক্রী হয়ে গেল, শনি রেজাল্ট দিতে স্টার্ট করবে 9 নম্বর ঘরের, এবং 10 নম্বর ঘর রিলেটেড সব কিছু ভীষণ রকম স্লো হয়ে যাবে। তার সাথে সাথে শনি যে যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করছিল সেই ঘরগুলোর রিলেটেড কাজও স্লো হয়ে যাবে। এবার তাহলে আমরা প্রথমেই বুঝি যে 10 নম্বর ঘর থেকে আমরা কি দেখি। দেখুন, 10 নম্বর ঘরটা হচ্ছে প্রফেশনের জায়গা, নিজের কর্মের জায়গা। খুব স্বাভাবিক, শনি যখন বক্রী হয়ে যাবে কর্মের জায়গায় কিন্তু চেঞ্জেস আসবে। এবার এখানে দুটো পয়েন্ট আছে, কারোর জন্য স্যাটার্ন প্রচণ্ড পজিটিভ, আবার কারোর জন্য শনি হচ্ছে প্রচণ্ড নেগেটিভ। যাদের জন্য পজিটিভলি কাজ করবে তাদের কর্মের জায়গাটা স্লো হবে, কিন্তু যেহেতু স্যাটার্ন 9 নম্বর ঘরের মানে ভাগ্যের স্থানের যেহেতু রেজাল্ট দেবে, তাই তাদের কিন্তু ভাগ্যের স্বাদটা কিন্তু তারা পাবে, যাদের জন্য শনি পজিটিভ। এবার যাদের জন্য শনি স্যাটার্ন এমনিই তাদের রেজাল্ট নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেই সব মানুষের জন্য কি হবে, কর্মের জায়গাতে, কাজের জায়গাতে ভীষণ স্লো হয়ে যাবে। নিজের দিক থেকেও যে প্রচেষ্টা চালাচ্ছিলে সেই প্রচেষ্টার জায়গাতেও স্লো হয়ে যাবে, মানে একটা অলসতা এসে যাবে, যে কাজটা যে করতে হবে তার প্রতি যে হ্যাঁ আমাকে যেভাবে ও কাজটা করে নিতে হবে, বা যারা হয়তো চাকরি পাচ্ছিলেন না তারা হয়তো একটা যে চেষ্টা করে চলেছিলে সেই জায়গাতে নিজেদের দিক থেকেও কিন্তু একটা ডিলেমি আসবে। আর যারা ধরো অলরেডি চাকরি করছিলে তাদের জায়গাতেও হয়তো দেখবে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছো, এই যে টাইম পিরিয়ডটা সেই জায়গাটা কিন্তু আটকে যাবে। কাজের জায়গাতে যে কোনো জিনিস বা কোনো কিছু একটা ভাবছো, হয়তো প্রমোশন পাবে, প্রমোশনের কথাবার্তা চলছে, ঠিক আছে, কিন্তু এই পিরিয়ডটা কি হবে, সেই জিনিসটা আটকে যাবে, সেই কাজটা হবে না, ভীষণ রকম ডিলে হয়ে গেল কাজটা এই মাসগুলোতে। মানে স্যাটার্ন এত ডিলে ভাবে, মানে এত স্লোলি চলবে যে কাজের জগতে সব কিছু ডিলে হয়ে যাবে। এবার এই যে স্যাটার্ন 9 নম্বর ঘরেরও যেহেতু রেজাল্ট দেবে, সেখানে কি হবে, যাদের ধরুন স্যাটার্ন অত্যন্ত পজিটিভ তাদের জন্য কি হবে, তাদের জন্য খুব স্বাভাবিক ভাগ্যের স্বাদ পাবে।
ভাগ্যের সাথটা কিন্তু সকলে পাবে। আবার 9 নম্বর ঘরটা হচ্ছে কিন্তু আমাদের বাবাদের জায়গা। যাদের জন্য স্যাটার্ন পজিটিভ তাদের কি হবে, বাবার হেলথ, যাদের হয়তো কারোর খারাপ যদি থেকে থাকে সেই জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে, সেটা বেটার হবে। আর যাদের স্যাটার্ন যাদের নেগেটিভ ওয়েতে কাজ করছে তাদের জন্য কিন্তু বাবার শরীরের জায়গাতে কিন্তু প্রবলেম আসবে। এবার চলে আসি স্যাটার্ন বক্রি শনি তো বসে রইল 10 নম্বর ঘরে। এবার 10 নম্বর ঘর থেকে সে দেখছে, প্রথমেই দেখছে 12 নম্বর ঘর। এবার দেখুন 12 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য যারা বিদেশে যায়, সেটেলড হয়, বা যাদের ইনকামের সোর্স হচ্ছে বিদেশ থেকে, সেই সব মানুষকে দেখায়। এবার যেহেতু বক্রি শনি হয়ে গিয়ে 12 নম্বর ঘরকে দেখছে, তাহলে কি হবে, যাদের ইনকামের জায়গাটা বিদেশ থেকে তাদের কিন্তু সেই ইনকামের সোর্সটা কম হবে। ইনকাম আসবে কিন্তু যতটা পরিমাণে আসার কথা বা যতটা পরিমাণে আসে তার তুলনায় কিন্তু কম হবে, বা হয়তো ধরুন টাকা পয়সা পাওয়ার কথা সেই টাকা পয়সার জায়গাতে কিন্তু আটকে যায়। এবার বক্রি শনি 10 নম্বরে বসে দেখছে 4 নম্বর ঘরকে। এবার দেখুন 4 নম্বর ঘর হচ্ছে, প্রথমত হচ্ছে 4 নম্বর ঘর নিজেদের হ্যাপিনেস বা কমফোর্ট, এই জোনটাকে দেখায়। এবার এই যে জোনটা কি হলো, যখনই শনি বক্রি হয়ে গেল, নিজেদের এই যে একটা নিজেদের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করবে বা অদ্ভুত একটা অশান্তি কাজ করবে, মানে মনের দিক থেকে কখনো স্যাটিসফাই হব না যে হ্যাঁ আমি ঠিক আছি, ভালো আছি, ওই পজিশনটা কিন্তু তৈরি হবে না। সেখানে গিয়ে কিন্তু প্রবলেম তৈরি হবে, মানে একটা কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, প্রপার যে কমফর্টনেস যে জিনিসটা সেটা কিন্তু হবে না। 4 নম্বর ঘর যেহেতু মায়েদেরও স্থান, তাহলে মায়েদের হেলথের জায়গাটাও কিন্তু ডিস্টার্ব হবে। এবার চলে আসি বক্রি শনি, সে দেখছে 7 নম্বর ঘরকে, আর 7 নম্বর ঘর হচ্ছে ম্যারিড লাইফের জায়গা। তাহলে খুব স্বাভাবিক জিনিসটা কি হবে, ম্যারিড লাইফে যে দুজনের মধ্যে কোথাও না কোথাও এই পিরিয়ডটাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্সেস থাকবে, বা যাই প্ল্যান করো না কেন সেই প্ল্যানটা পিছিয়ে যাবে, সেখানে কিন্তু স্লো হবে, সেখানে কিন্তু ডিলে হবে। সেটা এমনকি ধরো সামান্য যদি ঘুরতে যাওয়ারও প্ল্যান করো সেটাও দেখবে ক্যান্সেল হয়ে গেল, কিংবা হয়তো সেটাও ডিলে হয়ে গেল। যেহেতু 7 নম্বর ঘর হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা আমরা ম্যারিড লাইফের জায়গাটা 7 নম্বর ঘর থেকে দেখি, সেখানে কিন্তু নিজেদের সম্পর্কের জায়গাতেও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা একে অপরকে বোঝার জায়গাতে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এবার দেখুন এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে স্যাটার্নের পজিশন এবং স্যাটার্ন সকলের জন্য যে নেগেটিভ সেটা একদমই নয়। কারোর জন্য স্যাটার্ন অত্যন্ত পজিটিভ, কারোর জন্য নেগেটিভ। তাই আমি তো পার্টিকুলার কারোর ওরমভাবে চার্ট দেখে বলছি না, এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।